হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করছি আমি ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলুন আমি কি দিয়ে রান্না করছি সেটি আজকে দেখিয়ে দিই। তো নিয়েছি টমেটো, ভেন্ডি, আলু, নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে নিয়েছি মাছগুলিতে আমি হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়েছি এবং দিয়েছি লবণ। এগুলি দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মাখানো মাছগুলি। এক এক করে আমি সব কটা মাছ দিয়ে দিয়েছি। আমার এক পাশ মাছ হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলি এক এক করে উল্টে দিচ্ছি। অপর পাশ মাছও আমার হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলি। সব কটা মাছ আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব ভেন্ডিগুলি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ। এগুলি দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিলে দিয়েছি তেল, পেঁয়াজ, মরিচ, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এগুলি দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব ভেন্ডি, আলু এবং টমেটো। এগুলি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব বলক চলে এসেছে। দেখুন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়েছি। দেখুন এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলি এক এক করে আমি সব কটা মাছ দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখুন কতটা কালার হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অফ করে দেব। দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্না। এই রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের গ্রামের রান্না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।